আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার বাড়িতে আসলেন। ফাতেমার বাড়িতে এসে ডাক দিচ্ছে, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি না আমার কলিজার টুকরা। ফাতেমা, তুমি বাড়িতে গিয়েছো, গনিমতের মাল থেকে একজন তুমি খাদেমা চেয়েছো। গনিমতের মাল তো এতিমদের জন্য, যাদের মা নাই বাবা নাই। আমি তোমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো তোমার সামনে আছি, গনিমতের মাল তো তোমাকে দেওয়া যাবে না। ফাতেমা, সংসারে তোমার কষ্ট হয় এটা আমিও বুঝি, কিন্তু তোমাকে আমি আজকে একটা দোয়া শিখাই দিয়ে যাব। আমার যুবক ভাইরা দোয়াটা মনে রাখবেন, আমার বুড়ো বুড়ো বাবারা মা বোনকে দোয়াটা শিখাই দিবেন। হ্যাঁ ফাতেমা, বাড়ির মধ্যে যদি একাইকে যদি কোনো কাজ করতে না পারো, তোমার হাতে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, বুক ব্যথা হয়ে যায়, তুমি কাজ করতে পারো না, আমি তোমাকে শিখাই দিচ্ছি। বাবার সাথে বলো, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। সর্বমোট এই 3টা তাসবিহ 100 বার তুমি পড়বা। 100 বার পড়ার পরে মহান আল্লাহর কুদরতি ভাবে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে যাবে, তুমি কোটি কোটি কাজ যদি সংসার করো, তোমার শরীর কোনো ব্যথা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমল আমরা করতে চাই কি চাই না? 33 বার কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো যদি মা বোনেরা আমল করে তাহলে কষ্ট সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমার নবী কেমন?